জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কী ধরনের পরিবর্তন ঘটতে পারে? এই প্রশ্নটি বর্তমানে অনেক মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কেউ কেউ বলে থাকেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের নাকি ভারতে চলে যেতে হবে, নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, বাংলাদেশ নাকি পরিণত হবে ভারতের উগ্র রাষ্ট্রে। এমন আরও অনেক ধরনের কথা কেউ কেউ বলে থাকে। আসলেই কি তাই? উত্তর হচ্ছে না। এই সবগুলোই আসলে বানোয়াট আর আওয়ামী লীগ শয়তানের রটানো ডাহা মিথ্যা। বরং জামায়াতের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিলে রাষ্ট্র পরিচালনায় একটি ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতা এলে সম্ভাব্য যে পরিবর্তনগুলো হতে পারে তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক সম্ভাব্য পরিবর্তনগুলো কি কি হতে পারে। প্রথমত, দুর্নীতির প্রশ্নটি। জামায়াতে ইসলামী দাবি করে যে তারা শুধু দুর্নীতির লাগাম টেনে ধরবে না, বরং দুর্নীতিকে কার্যত ইতিহাসের জাদুঘরে পাঠাবে। তাদের যুক্তি হলো, দুর্নীতি কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যাধি যা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢুকে পড়েছে। 2001 থেকে 2006 সালের সময়ে জামায়াতে ইসলামী যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল সেখানে তুলনামূলক স্বচ্ছতা এবং জবাবদিহিতার নজির দেখানো হয়েছে। বাজেট ব্যবহারের সংযম, কাজ শেষে অব্যবহৃত অর্থ ফেরত দেওয়া এবং ব্যক্তিগত বিলাসিতার অনুপস্থিতি প্রমাণ করে জামায়াত ক্ষমতা এলে কি হবে। যদি রাষ্ট্রীয়ভাবে কঠোর নজরদারি, কঠোর শাস্তি এবং নৈতিক শিক্ষার সমন্বয় করা যায় তাহলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে নির্মূল করা সম্ভব। দ্বিতীয়ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়টি। জামায়াতের সমর্থকদের মতে বাংলাদেশে মাদক সমস্যা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সামাজিক এবং নৈতিক সংকট। অন্যান্য রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক ব্যবসার সাথে যুক্ত, ফলে তারা ক্ষমতায় থেকেও মাদক নির্মূলে আন্তরিক হতে পারে না। জামায়াতে ইসলামী এই জায়গায় একটি কঠোর অবস্থানের কথা বলে। আইনের কঠোর প্রয়োগ, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, মাদক চক্রের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং একই সাথে সমাজভিত্তিক সচেতনতা গড়ে তোলা। জামায়াত ক্ষমতায় এলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করলে মাদক সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তৃতীয়ত, চাঁদাবাজি নির্মূল। জামায়াত যদি বাংলাদেশের ক্ষমতায় কখনো আসে তাহলে প্রথম যে কাজটি করবে সেটি হলো চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা। এই চাঁদাবাজি বন্ধ করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু জামায়াতে ইসলামী গ্রহণ করবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন জামায়াতে ইসলামী যতগুলো প্রোগ্রাম করেছে, বিশেষ করে কুমিল্লার টাউন হলে সেই কর্মী সম্মেলনে 6টি মোবাইল পাওয়া গিয়েছিল। এই 6টি মোবাইল তাদের কর্মীরা নিয়ে এসে স্টেজে জমা দিয়েছে। সেখানে কেউ ছিল রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা, আবার কেউ ছিল দিনমজুর। তারা কিন্তু চাইলেই সে মোবাইলগুলো মেরে দিতে পারত, এতে করে তারা 10 থেকে 20 হাজার টাকা আরামে পেয়ে যেত। তারা কিন্তু এমনটাও করেনি। এটা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিকের হারিয়ে যাওয়া সম্পদ। জামায়াতে ইসলামের কর্মীরা সেগুলো ফেরত দিয়ে দিচ্ছে। আর জামায়াতে ইসলামী যে ধরনের দল, তারা কোনোদিনও চাঁদা তুলবে না। কিন্তু এটা খুবই মোটা দাগে বলা যায়, একটু ভরসা কিন্তু আমরা জামায়াতে ইসলামের উপর করতে পারি। তারা এ বিষয়টি বারবার বলে যে আপনারা আমাদের উপর অন্তত এ ভরসা করতে পারেন যে জামায়াতে ইসলামের কোনো কর্মী কোনোদিন চাঁদাবাজি করবে না। জামায়াতে ইসলামের বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হয় যে ভাই অন্তত ভিক্ষা করে খাবার, কিন্তু কোনোদিন চাঁদাবাজি করব না। তাদের চাঁদাবাজি করার রেকর্ড কিন্তু আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের আর কোনো দল এরকম ওপেনভাবে বলতে পারবে না যে তারা কোনোদিন চাঁদাবাজি করেনি আর ভবিষ্যতেও করবে না। তো এটা নিশ্চিতভাবে বলা যায় যে জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে চাঁদাবাজি হবেই না। চতুর্থত, পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও কার্যকারিতা পুনরুদ্ধার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ বাহিনী দুর্নীতি, রাজনৈতিক চাপ এবং আস্থাহীনতার অভিযোগে জর্জরিত। একজন পুলিশ সদস্য যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে এবং চাকরির নিরাপত্তা না পায় তাহলে সে দুর্নীতির দিকে ঝুঁকতে পারে। তাই জামায়াত পুলিশ বাহিনীর বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলে। একই সঙ্গে তারা স্পষ্টভাবে জানায় দুর্নীতিতে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুতি এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এই গজর এবং লাঠি নীতির মাধ্যমে তারা একটি পেশাদার জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়। পঞ্চমত, চাকুরিতে নিয়োগ বাণিজ্য বন্ধ করা। বাংলাদেশের সরকারি চাকরি অনেকের কাছে নিরাপত্তা ও সম্মানের প্রতীক, কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘুষ ও দলীয় সুপারিশের মাধ্যমে কলুষিত। জামায়াতে ইসলামী ঘোষণা দেয় তাদের শাসনামলে চাকরির জন্য 1 টাকাও নেওয়া হবে না। তারা সমালোচনা করে বলে,
কিছু রাজনৈতিক দল ক্ষমতায় এসে চাকরি বাণিজ্যকে কোটি কোটি টাকার শিল্পে পরিণত করে। অতীতেও এমন চিত্র দেখা গেছে। জামায়াতের দাবি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হলে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং জনগণের আস্থা ফিরবে। ষষ্ঠত, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় চাপ আসে খাদ্য ও দৈনন্দিন পণ্যের মূল্য বৃদ্ধি থেকে। জামায়াতে ইসলামী মনে করে এই মূল্যবৃদ্ধির পেছনে মূলত সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি কাজ করে। তারা ক্ষমতায় এলে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার অঙ্গীকার করে। বাজার তদারকি জোরদার, মজুতদারি দমন এবং সরাসরি কৃষক ও উৎপাদকদের সাথে ভোক্তার সংযোগ বাড়ানোর মাধ্যমে তারা নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কথা বলে। সপ্তমত, পাকিস্তান বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন হবে। জামায়াতে ইসলামী যদি কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা সবার আগে যে কাজটি করবে সেটি হচ্ছে পাকিস্তানের সাথে অতি সুসম্পর্ক তৈরি করা। আর পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক থাকে, তাহলে সামরিক দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বন্ধুরা, আমাদের বাংলাদেশে যে সামরিক বাহিনী রয়েছে তাদের কিন্তু তেমন আধুনিক কোনো অস্ত্র নেই, কিন্তু বিশ্বমানের কোনো বিমান ঘাঁটিও কিন্তু আমাদেরও নেই। আর এর সবথেকে বড় প্রতিবন্ধকতা ছিল ভারত। কারণ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক, আর ভারত এটি চাইবেও না। কিন্তু এটা চাইবে পাকিস্তান। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশকে শক্তিশালী করতে। বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু একসময় এক ছিল। হয়তো তারা ভবিষ্যতে এক হবে না, কিন্তু তারপরও একটা ভাই ভাই সম্পর্ক থেকেই যায়। বড় ভাই সংসার থেকে আলাদা হয়ে গেছে তো কি হয়েছে, ভাই তো এখনো ভাই আছে। তো ভারতকে চাপে রাখার জন্য সবসময় পাকিস্তান চাইবে বাংলাদেশকে সামরিকভাবে উন্নতি করতে। কারণ পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নতি হলে মাঝপথে ভারত চিপায় পড়ে যাবে। তখন আর ভারত কিন্তু দাদাগিরি করতে পারবে না, যদিও এখন আর পারছে না, তাই নিঃশ্বাস বন্ধ করে পটি চেপে আছে। অষ্টমত, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং শক্ত আইন শৃঙ্খলা তৈরি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ফ্রিডম অফ জাস্টিস নিশ্চিত করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখবে, তা বলাই যায়। ইসলাম ধর্ম অনুযায়ী কেউ অন্যায় করে সহজে পার পাবে না, সে যত বড় নেতা হোক কিংবা নিজ দলেরই হোক। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলে রাজনৈতিক প্রতিহিংসার বিচার কমবে এবং ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা বাড়বে। নবমত, নারীদের ভূমিকা এবং অধিকার নিয়ে ভুল ধারণা দূর করা। একটি মহল প্রচার করে যে জামায়াত ক্ষমতা এলে নারীদের ঘরে বন্দী করে রাখা হবে। জামায়াত এই ধারণাকে ভুল বলে দাবি করে। তাদের মতে যোগ্য নারী তার পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবেন এবং রাষ্ট্র তা নিশ্চিত করবে। তারা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। দশমত, শিক্ষা এবং চিকিৎসা খাতে অভূতপূর্ব উন্নয়ন। জামায়াতে ইসলামী মনে করে শিক্ষা ও স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এগুলো মৌলিক অধিকার। তারা শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, বিজ্ঞান এবং কর্মমুখী দক্ষতার সমন্বয়ে গড়ে তোলার কথা বলে। একইভাবে চিকিৎসা খাতে সরকারি হাসপাতালের মান উন্নয়ন, ডাক্তারদের জবাবদিহিতা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করে। সব মিলিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তা তাদের দাবি অনুযায়ী নৈতিক, শৃঙ্খলা এবং জবাবদিহিতার উপর দাঁড়ানো। বাস্তবে এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তার সময় বলে দিবে। সুপ্রিয় দর্শক, এবারের নির্বাচনে আপনি আপনার ভোটটি কোন দলকে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।